বাচ্চাগুলোর শীতের জামা কাপড় নেই, আমারও তো মাসের শেষ অবস্থা, জমানো কিছুই নেই। কিন্তু কিন্তু ছেলে মেয়েগুলো তো ঠান্ডায় মরে যাবে। না 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 না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। মহারাজ, এত দেরি গোপাল করে না, কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। হুম, এটা তুমি ঠিক বলেছ বিজ্ঞানী। চিন্তা তো আমারও হচ্ছে। না মহারাজ, চিন্তা করার কোনো কারণ নেই। গোপাল অলস, অকর্মণ্য। যেই দেখছে প্রচন্ড ঠান্ডা পড়েছে, লেপের তলা থেকে এখনো বের হতে পারেনি। রাজসভায় আস্তে আস্তে আপনার কথা শুনলাম মন্ত্রী মশাই। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কোনো কথার উত্তর আমি এই মুহূর্তে দেব না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলবো মহারাজ। নিশ্চয়ই বলবে গোপাল। তোমার চোখ মুখের অবস্থা দেখে তো আমার মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। কি হয়েছে? কেন এত বিচলিত তুমি? মহারাজ, মহারাজ, আমি রাজসভায় আসবো বলে বেরিয়েছি, পথে আমার নাতি নাতনিগুলোর সঙ্গে দেখা। এই ভয়ঙ্কর ঠান্ডায় আমরা গরম কাপড়ে মুড়ে কাঁপতে কাঁপতে কাজ করছি, আর আর ওই বাচ্চাগুলোর গায়ে কোনো গরম পোশাক নেই মহারাজ। কি বলছো গোপাল? আমি ওদের আগে অন্য রাস্তা ধরে বাড়ি পৌঁছে যা শুনি তা আমাকে স্তম্ভিত করে দিয়েছে মহারাজ। তুমি কি শুনেছো? তাড়াতাড়ি বলো।